আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সকলের প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আজ আমি আপনাদের একদম সিম্পলভাবে ডিমের কোরমার একটা রেসিপি শেয়ার করছি। তো ডিমের কোরমার রেসিপি তৈরি করার জন্য প্রথমত আমি এখানে নিয়েছি তেল, আর তেলের ভিতরে আমি নিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি জাস্ট কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। আর এই তো পেঁয়াজ থেকে অনেক সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। যখন এভাবে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে, সুন্দর একটা অ্যারোমা বের হয়, সেই পর্যন্ত আমি ভেজে নিলাম। আর এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, আর এখানে দিচ্ছি একদমই সামান্য পরিমাণ মরিচ বাটা। তো মরিচ বাটাটা দিয়েছি জাস্ট কালারের জন্য। আপনি যদি কোরমার সুন্দর একটা কালার পেতে চান তাহলে এখানে মরিচটা দিতে পারেন, আর যদি না চান তাহলে এটা স্কিপও করতে পারেন। আর এখানে আমি এলাচটা একটু বেটে নিয়েছি, তো এলাচ বাটাটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু এটা কোরমা তো অতিরিক্ত লবণ হলে একদমই ভালো লাগবে না, যেহেতু এটা মিষ্টি জাতীয় খাবার। এই যে এখানে আমি 5টা ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই ডিম দিয়ে আমি এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকেই এখানে ডিমটা ভেজে নেয়, কিন্তু আমি ডিমটা না ভেজেই এভাবে তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক বেশি মজার হবে, আপনি অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এখানে আমি দিচ্ছি নারকেলের দুধ। তো অনেকেই ডিমের কোরমা বিভিন্নভাবে তৈরি করে থাকেন, বাদাম বাটা আরও অনেক কিছু অ্যাড করেন, কিন্তু আমি জাস্ট একেবারে সিম্পলভাবে নারকেলের দুধ দিয়ে এভাবে ডিমের কোরমাটা বানিয়ে থাকি। আর এটা অনেক বেশি মজার হয়, আপনি এভাবে করবেন একদম সিম্পল রেসিপিতে, কিন্তু স্বাদটা হবে একেবারে দুর্দান্ত, অনেক বেশি মজার হবে। এই যে দেখুন একদম বলক উঠে এসেছে, আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, এভাবে জাল করে নিব। আর এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তো চিনিটা অবশ্যই দিতে হবে, তা না হলে আসলে কোরমার স্বাদটা পাওয়া যাবে না। একটু মিষ্টি মিষ্টি না হলে কোরমাটা ভালো লাগে না। পোলাওয়ের সাথে কিন্তু এই কোরমাটা অনেক বেশি ভালো লাগে। আমি আজ পোলাওয়ের সাথে এই কোরমাটা পরিবেশন করব। এই তো পানি শুকিয়ে একদম তেল ভেসে উঠেছে, আর অনেক ইয়ামি মনে হচ্ছে, ইয়ামি দেখাচ্ছে। তো আমি কোরমাটা ঠিক এভাবে করে নিয়ে একেবারে সিম্পলভাবে একদম ঝটপট হয়ে যায় এই রেসিপিটা। আপনি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে আপনার। তো আমার এখন এটা রান্না হয়ে গেছে, তেল ভেসে উঠেছে, এখন আমি এটা পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। ডিমের কোরমাতে অতিরিক্ত মশলা আমার একদমই পছন্দ হয় না, কিন্তু আমি এইভাবে সিম্পলভাবে তৈরি করি, এটা অনেক বেশি মজার হয়। আপনি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিতে ভুলবেন না, আর বেশি বেশি লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।